হ্যালো গাইস, তোমাদেরকে আজকে একটা কথা বলার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি কোন হসপিটালে কাজ করি বা কোন হসপিটালে আন্ডারে আছি, স্টুডেন্ট নাকি নাকি হয়ে গেছি ডক্টর। তো আমি ওদের জন্য বলছি, 2025-এ 1 মে আমাদের ইন্টার্নশিপ কমপ্লিট হয়। তো আমি সমস্ত হসপিটালে গিয়ে প্রায় আমার সিভি জমা দিই, কিন্তু তার মধ্যে অধিকাংশ হসপিটালেই হচ্ছে ভ্যাকেন্সি ছিল না। আরএমও মানে রেজিস্টার্ড মেডিকেল অফিসারের জন্য ভ্যাকেন্সি ছিল না। যেগুলোতে ছিল প্রায় 3টে, আমি জমা দিয়েছি প্রায় 7টা-8টা হসপিটালে, কিন্তু তার মধ্যে 3টে বা 4টেতে ভ্যাকেন্সি ছিল। ওর মধ্যে তিনটেতে আমি ইন্টারভিউর জন্য ডাক পাই, আর একটাতে তো অলরেডি ছিলই না। 3টেতেই হচ্ছে আমার ভ্যাকেন্সি ছিল, 3টেতেই হচ্ছে আমি ডাক পাই ইন্টারভিউয়ের জন্য। 3টেতে ইন্টারভিউ হওয়ার পরে ফার্স্ট আমার একটা জায়গায় অলরেডি প্রি মেডিকেল চেক আপ হয়ে যায়, জয়েন করার জন্য। তো ওখানে আমি আর কন্টিনিউ করিনি, কারণ আমার ঘর থেকে ডিস্টেন্সটা বেশি হয়ে যায়। আমি বলেও দিচ্ছি কোন হসপিটাল, অ্যাপোলোতে। তো অ্যাপোলোতে আমি খুব খারাপ লাগে যে আপনি প্রি মেডিকেল চেক আপ হওয়ার পরেও জয়েন করিনি আমি। তো ওই জন্য ওনারা হয়তো আমার উপর একটু রেগেই আছেন। তারপরে আমি জয়েন করি ডিশানে আমি মে মাসে 22-এ, আমি 1 মে আমাদের ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যায়। আমি 22 তারিখেই আমি ডিশানে জয়েন করে যাই, 22 মে। তারপরে ওখানেও আবার হচ্ছে, ওখানে কাজ করতে করতে আমি রুবি থেকে হচ্ছে ইন্টারভিউর জন্য কল পাই। তো ওখানে ইন্টারভিউ হয়, ওখানেও আমি পেয়ে যাই আরএমওশিপের জন্য। তো ওখানে আমি ডিশান করতে করতে রুবিতেও করি। এবারে তখন দুটো একসাথে টানা যাচ্ছিল না, তখন আমি ছেড়ে দিই, দিয়ে রুবি এখন আমি কন্টিনিউ করছি, এখন আমি রুবিতেই আছি। তো এটাই আমি বলতে চাই যে আমাদের ইন্টার্নশিপে হওয়ার পরে সবার চিন্তা থাকে যে কোনো হসপিটালে পাবো কি পাবো না। এত কিছু এত বছর পড়ার পরে যদি কোনো একটা ঘরে বসে থাকতে হয়, খুব চিন্তা থাকে। আমারও তেমনি হয়েছিল। 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত খুবই একটু টেনশানেই কেটেছে। অধিকাংশ হসপিটালে যেখানে ভ্যাকেন্সি নেই, যেখানেই যাচ্ছি বলছি ভ্যাকেন্সি নেই। আরেকটা যেটা বললাম না আপনাদের, 7-8টার মধ্যে ভ্যাকেন্সি ছিল না 4টেতে। তার মধ্যে একটা ছিল মণিপাল, যেটাতে হচ্ছে আমাদেরকে ইন্টারভিউতে ডেকেও ওনারা বললেন পরে যে পরে ডাকা হবে। ওই আর কি, ভ্যাকেন্সি আছে বলেছিলেন, কিন্তু পরে বললেন যে ওটা এখন নেই, আমাদের হেড নেই, তো ওটা পরে ডাকা হবে। তো এই জন্য হচ্ছে আমরা ওখানে 4টে হসপিটালের মধ্যে একটা এমনি এইভাবে বাদ হয়ে গেল। তো আর যে এই তিনটে যে অ্যাপোলো, ডিশান, রুবি, তো এই 3টেতে আমার হয়েছিল, কিন্তু এখন আমি রুবিতে কন্টিনিউ করছি। ও হ্যাঁ, আরেকটা ভুলে গেছি আমি বলতে। আরেকটা হচ্ছে উডল্যান্ড। ওটা আমি বলতে ফার্স্ট হচ্ছে উডল্যান্ডই, যেটা হচ্ছে আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। ইন্টারভিউ হয়ে যায় খুব ভালো, ওনারা বলেন যে নেক্সট উইক থেকে জয়েন করবে। তারপরে জানি না কি হলো, ওখানকার হেড বললেন যে আমাদের HR দেখতে ভুল করেছে, কটা ভ্যাকেন্সি আছে, আমাদের তো এখন ভ্যাকেন্সি নেই, যখন ভ্যাকেন্সি হবে আপনাদের তো ইন্টারভিউ হয়ে আছে, তারপর ডেকে নেব। তো আমি আর কিছু বললাম না, কিন্তু আমার একটা খুবই খারাপ লেগেছে যে এইভাবে ডেকে ইন্টারভিউ করিয়ে 4-5 জনের কাছে, তারপরে বলে দেওয়া যে হ্যাঁ নেক্সট উইক থেকে আপনাদের জয়েন হবে। তারপরে বলা যে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে দিন, ডকুমেন্টস দিয়ে দেওয়ার পরে বলে দেওয়া যে মেডিসিন ওয়ার্ডে আপনি করবেন। তারপরে বলছেন যে আমাদের HR ভুল করেছেন, জানেন না, ভ্যাকেন্সি এখন নেই, ভ্যাকেন্সি হলে আপনাকে কল করে ডাকবো। তো ওটা আমার খুবই একটা বাজে মুভমেন্ট ছিল। যাই হোক, ওই মোমেন্টটাকে আমি ভুলতে পারি না। ওটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু ভগবানের দয়ায় সত্যি কথাই যে আমি 20 দিনের মধ্যেই হচ্ছে একটা হসপিটালে জয়েন করি। তো এখন এইভাবেই কাটছে। তার সাথে সাথে পড়াশোনাও করতে হবে, নেক্সট ইয়ার নিট পিজি দিতে হবে। আর একটা কথা, ওই উডল্যান্ডেরই HR কিছুদিন আগে আমাকে কল করেন
দিয়ে বলেন যে ম্যাম আমি এখন উডল্যান্ডে কাজ করছি না, আমি এখন অন্য একটা হসপিটালে কাজ করছি, তো এই হসপিটালটার নাম আমি আর নিচ্ছি না, তো ওখানে আপনি আসুন, আপনার সাথে তো খুব খারাপ হয়েছিল, আপনার ইন্টারভিউ হয়ে গেছিলো, ডকুমেন্টস নেওয়া হয়ে গেছিলো, কোন ওয়ার্ডে আপনাকে দেওয়া ঠিক হয়ে গেছিলো, তারপরে এরকম হয়েছিল, তো খুব খারাপ লেগেছে ম্যাম, তো আপনি এখানে এসে আমাদের হসপিটালে জয়েন করুন। ওটাও খুব ভালো হসপিটাল, কিন্তু আমি বললাম যে না, আমি তো অলরেডি জয়েন করে নিয়েছি, অলরেডি ওখানে করছি, তো আমি এখানেই কন্টিনিউ করব। তো এই হচ্ছে ব্যাপার, যে এইভাবে ওরা মানুষের টাইম নষ্ট করে, মানুষের সাথে এইভাবে ওরা বিহেভিয়ার করে। হ্যাঁ, যে মানুষ কতটা টেনশানে থাকে যে হ্যাঁ কোথাও আরএমএসি পাবো কি না, জেআরসি পাবো কি না, ওইভাবে মানুষের টাইম নষ্ট করে। তার মধ্যে একটা হসপিটাল যেটা আমার বাজে এক্সপিরিয়েন্স ছিল, যেটা উডল্যান্ড থেকে খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল, মানে আমি ওইটার পর রীতিমতো অনেক কান্নাকাটি করেছিলাম যে আদৌ পাবো তো কোনো হসপিটালে। ওটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল না, তাই জন্য। এই হচ্ছে আমার স্টোরি। এবার সবাই জেনে নাও, যারা যারা আমাকে জিজ্ঞাসা করো ডিএম করে, তাদের জন্য বললাম। ঠিক আছে, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।